আসসালামু আলাইকুম। আমার কাছে একটা লুমিনাস 675 বি একটা আইপিএস আসছে। এটাতে প্রবলেম কী ছিল, এখানে যে আপনার এই যে বোর্ডটা দেখতে পারতেছেন, এই বোর্ডটার সমস্যা ছিল যে আপনার এই যে এখানে প্রোগ্রামিং আইসিটা খারাপ, তার কারণে এই বোর্ডটা হয় নাই। তো আমি এই বোর্ডটা মনে করেন এই ধরনের বোর্ডগুলো বসাইছি। এটা হচ্ছে এসিআর বোর্ড, আর এটা হচ্ছে 3 রিলে হাস বোর্ড, আর এটা হচ্ছে ফিট বোর্ড। এখানে আমি দুইটা ট্রান্সফর্মার লাগাইছি, দেখতে পারতেছেন। দুটোটা ট্রান্সফর্মার অবশ্যই কাজ আছে। আপনার এই লুমিনাস কোম্পানির যত বোর্ড আছে, ওই বোর্ডের মধ্যে এখানে 18 ভোল্টের কোনো ট্রান্সফর্মার লাগে না। এখানে যে আউটপুটের লাইন আছে, ঠিক আছে, এই আউটপুটের লাইনের থেকে কিন্তু আপনার 18 ভোল্ট মনে করেন রেজিস্ট্যান্ট মাইরা ভ্যালু চেঞ্জ করে 18 ভোল্ট কন্ট্রোলিং করে, বুঝছেন। তো যেহেতু মনে করেন এটাতে 18 ভোল্টের কোনো লুপ নাই, তো আমার থেকে যেহেতু 18 ভোল্টের সাপ্লাই লাগবে, তো আমি এই কারণে একটা আলাদা ট্রান্সফর্মার দিয়া এই একটা গ্রাউন্ড, একটা যেটার নিউট্রাল বলা হয় নিউট্রাল, আর যেটা 260 ভোল্ট কিংবা 280 ভোল্ট বলে, ওইটাতে লাগানো আছে। এটা হচ্ছে যে আমাদের স্টার্টিং, যেটা 3 রিলে এমনকি এসিআর বোর্ডারে স্টার্ট করে। আর এটা হচ্ছে যে আপনার কন্ট্রোলিং, ঠিক আছে, 18 ভোল্টের কন্ট্রোলিং। তো যাই হোক, ভিডিওটি আপনাদের কাছে শেয়ার করা মানে হচ্ছে যে হয়তো অনেকজনে এইসব বিষয় জানে না, বোর্ড বদলাই দিতে পারে না, কিংবা অনেকজনও বদলাতে পারে, ঠিক আছে। এই বোর্ড ছাড়াও কিন্তু অন্যান্য 9.5 বোর্ড, যেটা এই সিঙ্গেল বোর্ড বলতে পুরো কমপ্লিট বোর্ড পাওয়া যায়। তো এটা 3 রিলে, আপনার 3 রিলে বোর্ডটা হয়তো বা আমি বসাইতে পারছি, কিন্তু ওই 9.5 বোর্ডটা বসাইতে গেলে অনেক ঝামেলা। পাশ বড়, তারপরে একটু লম্বা বড়, বসতে চায় না। তো এই কারণে আমার এই জিনিসটা করা লাগছে। তো যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিয়েন একটা।